দেশে ভোটার সংখ্যা 12,37,32,274। এর মধ্যে পুরুষ ভোটার 6,33,61,615 এবং মহিলা ভোটার 6,03,69,665 জন। জাতীয় ভোটার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন হচ্ছে। এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে নির্বাচন কমিশন। র্যালিটি নির্বাচন ভবনের সামনে থেকে পর্যটন অফিস পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ঢাকাতে নির্বাচন কমিশনের সচিবালয় এবং মাঠ পর্যায়ে থানা বা উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে 2018 সালের 2রা মার্চ থেকে দিনটি পালন করে আসছে নির্বাচন কমিশন। আজকে দিনের 2রা মার্চ 2025 তারিখে আমাদের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,274। নির্বাচন ভবনে চলছে ভোটার দিবসের আয়োজন। সেখানে আছেন সহকর্মী বিজন কুমার দাস, যুক্ত হচ্ছি তার সাথে। বিজন, একটু আগে তো জাতীয় ভোটার দিবসের শোভাযাত্রা হয়েছে, এখন কি চলছে আর কি কি কার্যক্রম আছে দিনব্যাপী, বিস্তারিত জানাবেন। দেখুন, তুমি আমি মিলেমিশে বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এমন একটি প্রতিপাদ্য নিয়ে আজকে সপ্তমবারের মতো তারা ভোটার দিবস তারা উদযাপন করলেন। কিছুক্ষণ আগে শুরু হয়েছে বিষয়টি। আমরা দেখছি যে র্যালি শেষে ভিতরে বেসমেন্ট যে একটি অডিটোরিয়াম আছে, এখানে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার যারা আছে তারা একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছেন। এখানে বিশেষ অতিথিরা আছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থার লোকজন এখানে আসবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি আলোচনা সভায় বৈষম্য বিরোধী ছাত্র নেতারা যারা আছে তাদেরকে আমন্ত্রণ জানানো হবে এবং সেই আলোচনাটা কিছুক্ষণ পরে 11টার পরপরই আলোচনা অনুষ্ঠান শুরু হবে এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া শুধু প্রধান নির্বাচন কার্যালয়ে সেটিই নয়, এছাড়া ঢাকার বাইরেও জেলা উপজেলা পর্যায়ে নির্বাচন কমিশনার অফিস যেখানে আছে সেখানকার ভোটার সচেতনতা বাড়ানোর জন্য তারা এই দিবসটি একযোগে তারা পালন করছেন। যেমনটি জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার উনি হালনাগাদ ভোটার তালিকা আমাদেরকে জানিয়েছেন। তিনি বলছেন যে এবার 12,37,00,000 বেশি ভোটার করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটারের কথা বলছেন উনি 6,33,00,000 এবং নারী ভোটার 6,03,00,000 বেশি। এর মধ্যে যারা তৃতীয় লিঙ্গের ভোটার হয়েছেন প্রায় 1000 কাছাকাছি, 955 জনের মতো এই তথ্যটি আমাদেরকে জানিয়েছেন এবং একটি উনি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আপনি জানেন যে আসলে এবার যে নতুন প্রেক্ষাপটে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানটি হতে যাচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই বছরের শেষ নাগাদ অথবা 26-এর প্রথম দিকে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি হয় তাহলে এই সম্প্রতি জানুয়ারি মাসের 20 তারিখ থেকে তরুণদের যে ভোটার সম্পৃক্ত করেছে সেটাও 50 লাখের বেশি এবং তারাও নতুন করে নিবন্ধিত হয়েছেন। নতুন করে নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ হলে তারা নতুন ভোটাররা তারা স্বতঃস্ফূর্তভাবে আপনার জায়গা মতো থাকেন খেলো তো মানুষকে সচেতনতা বাড়ানোর জন্য হাতে নিয়েছেন। তো সুনন্দা এই ছিল। বিজন, ধন্যবাদ আপনাকে।